আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারতেছেন আমরা কিন্তু আগে যেভাবে নরমালিভাবে ফেসবুকটা ইউজ করতে পারতাম, বর্তমানে চাইলে কিন্তু আমরা ওইভাবে ফেসবুকটা ইউজ করতে পারতেছি না। তো অনেকেই আছে কিন্তু ভিপিএন দিয়ে ফেসবুকটা ওপেন করতে পারতেছে, প্লাস অনেকের মোবাইলে কিন্তু ভিপিএন কানেক্ট করলেও কিন্তু ফেসবুকটা ওপেন হচ্ছে না। এই ফেসবুকটা ওপেন না হওয়ার কারণটা কি, প্লাস এখান থেকে কিন্তু যদি আমরা ভিপিএনটা ইউজ করি ফেসবুকটা নষ্ট হওয়া বা ফেসবুকের রিস্ক কতটুকু থাকে আপনাদের ভিডিওতে আমি A to Z সব কিছু বলে দিব। আপনারা কিন্তু একটা ভিডিও যদি টাইনা দেখেন কিন্তু কিছু বুঝতে পারবেন না। আপনার সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এখান থেকে দেখতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনার A to Z ধারণা হয়ে যাবে কিভাবে আপনারা এখান থেকে কিন্তু সরাসরি ভিপিএন দিয়ে কিভাবে এখান থেকে যাদের মোবাইলে চলতেছে না তারা কিভাবে এখান থেকে ফেসবুকটা ইউজ করতে পারবেন, প্লাস এখান থেকে আপনাদের ঝুঁকিটা কতটুকু থাকবে যদি এখান থেকে ভিপিএনটা ইউজ করেন। তো চলেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। মোবাইল আছে কিন্তু বর্তমানে কিন্তু এখান থেকে কি ভিপিএন দিয়ে কিন্তু আপনারা চালু করতে পারতেছেন না, তাদের মধ্যে আমি কি করতে হবে, আপনারা সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা কি করবেন, সরাসরি সুপার ভিপিএন দিয়ে সার্চ করে দিবেন। দেখতে পারতেছেন আমরা কিন্তু এখান থেকে সরাসরি সুপার ভিপিএন লিখে দিছি, আপনারা এখানে যেটা লেখা আছে এটা সরাসরি সার্চ করে দিবেন। সার্চ করার পর কিন্তু আপনাদের মাঝে অনেকগুলো ভিপিএন আসবে, আসার পর আপনারা সরাসরি দেখতে পারতেছেন এখানে যে সুপার ভিপিএন, ফাস্ট ভিপিএন সাইলেন্ট যে অপশনটা আছে সরাসরি এটা কিন্তু এখান থেকে আপনি এখানে ইনস্টলটা করে নেবেন। ইনস্টল করার পর এটাই চালু করলেও কিন্তু অনেকের মোবাইলে হইতেছে না, কেন হইতেছে না, কিভাবে হইতেছে না, আমি আপনাদেরকে সব কিছু বলে দিতেছি। আপনারা সরাসরি কি করবেন, এটা ডাউনলোড করার পর সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। আমার যেহেতু ডাউনলোড আছে আমি ডাউনলোড করতেছি না, ঠিক আছে। দেখবেন যে এখানে কিন্তু 100 মিলিয়ন ডাউনলোড আছে, আপনারা সরাসরি এটা ডাউনলোড করে নেবেন। অন্য কিছু ডাউনলোড করলেও কিন্তু হবে না, আপনারা 100 মিনিটে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কিন্তু সরাসরি আপনার সুপার ভিপিএনটা এখানে ওপেনে ক্লিক করার পর কিন্তু ওপেনটা হয়ে যাবে, কিন্তু অ্যাড আসতে পারে আপনাদের এখানে। তো আপনারা কি করবেন, সরাসরি এখান থেকে যে কান্ট্রিটা আছে আপনারা সরাসরি কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে এখানে কান্ট্রিটা উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু এখানে অনেক রকমের কান্ট্রি আছে, অনেকগুলো কান্ট্রি আছে। আপনি কি করবেন, সরাসরি যে নেদারল্যান্ড যে কান্ট্রিটা আছে এখান থেকে যে দেখতে পারতেছেন আমি যেটা সিলেক্ট করে রাখছি, এই যে নেদারল্যান্ড কান্ট্রিটা সরাসরি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর কি করবেন, সরাসরি এখানে যে কানেক্ট নামে যে অপশনটা পাবেন সরাসরি এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। কানেক্টে সরাসরি এখানে একটা ক্লিক করে দিবেন। এখন কানেক্টে ক্লিক করার পর কিন্তু আপনার মাঝে কিন্তু কিছুক্ষণ আপনার কিন্তু ওয়েট করতে হবে, যাদের নেট কিন্তু সমস্যা থাকে তাদের কিন্তু এখান থেকে অনেক সময় লাগতে পারে। প্লাস আমার কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু নেট প্রচুর সমস্যা, সেই জন্য কিন্তু আমরা এখান থেকে কিন্তু সময়টা লাগতে পারে। আপনাদের যদি নেটটা সম্পূর্ণ এখান থেকে ক্লিয়ার থাকে কিন্তু সাথে সাথে হয়ে যাবে। প্লাস এখান থেকে কিন্তু আপনি যদি কানেক্ট করেন অনেকের মোবাইলে কিন্তু হবে না, যাদের মোবাইলে হবে না তাদের করণীয়টা কি আমি আপনাদেরকে বলে দিতেছি। তো আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এখান থেকে সরাসরি ভিপিএনটা সাকসেসফুলিভাবে কানেক্ট করে নিয়েছি। আমাদের কিন্তু একটা সময় লেগেছে, যাদের মোবাইলে নেটটা সম্পূর্ণভাবে ঠিক থাকবে তাদের কিন্তু সাথে সাথে হয়ে যাবে, যাদের মোবাইলে একটু নেটটা স্লো থাকবে কিন্তু একটু সময় লাগতে পারে। আমরা কী করবো, সরাসরি ফেসবুক ওপেন করে দিব। ফেসবুক ওপেন করার পর কিন্তু আপনাদের এখানে কিন্তু আমার ফোনের ধরেন নেটটা প্রচুর সমস্যা, সেই জন্য কিন্তু এখান থেকে ওপেন হইতেছে না। দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো রকম লোডিং হয় না, কিন্তু এখন কিন্তু লোডিং হওয়ার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে কিন্তু সরাসরি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। এই ভিপিএন দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু সরাসরি ফেসবুকটা ওপেন করে নিতে পারবেন। দেখতে পারতেছেন আমরা কিন্তু এখান থেকে সরাসরি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি, আমরা কিন্তু ফেসবুকটা ইউজ করতে পারতেছি। এখান থেকে কিন্তু ভিপিএন ইউজ করলে কিন্তু একটু নেট সমস্যা হবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ যেভাবে আগে ইউজ করতে পারতেন ওইভাবে কিন্তু ইউজ করতে পারবেন না, আপনাদের একটু নেট সমস্যা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা কিন্তু এখান থেকে ওইভাবে ইউজটা করতে হবে। আপনারা কিন্তু দেখতে পারলাম আমাদেরকে এখন কিন্তু বর্তমানে ভিপিএনটা চালু আছে, আমরা যেভাবে দেখাইছি ওইভাবে কিন্তু আপনারা যদি কাজটা করতে পারেন আপনাদের এখানে কিন্তু সরাসরি ফেসবুকটা আপনারা এখান থেকে কিন্তু একটু হলেও চালাতে পারবেন। আমাদের এখানে কিন্তু নেট সমস্যা, তারপরেও কিন্তু এখান থেকে সাথে সাথে কিন্তু ফেসবুকটা ওপেন হয়ে গেছে। এখন আপনাদের কিন্তু যদি 200 কেবি 300 কেবি করে যে নেটটা থাকে বা একটু স্পিডটা আরও বেশি থাকে আপনারা কিন্তু এখান থেকে সব কিছু আপনারা কিন্তু A to Z দেখতে পারবেন, ঠিক আছে। তো এখন যদি আপনারা ভিপিএনটা ইউজ করেন রিস্ক কতটুকু থাকবে আপনাদেরকে আমি ওইটা বলে দিব। রিস্ক কতটুকু থাকবে আপনারা যদি বুঝতে চান আপনারা আর একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যদি লক্ষ্য করেন বর্তমানে দেখতে পারতেছেন যে ফেসবুক টিকটক খুলছে কবে, কিন্তু এখান থেকে কিন্তু সরাসরি বর্তমানে কিন্তু ইউটিউবের ভিতরে অনেক নিউজ আসতেছে, ঠিক আছে। এই ফেসবুক ধরুন আপনি ভিপিএনটা যেভাবে ইউজ করবেন, ভিপিএনটা কিন্তু এমনিতে হচ্ছে রিস্ক, ঠিক আছে। এখন আপনি যদি ভিপিএনটা ফেসবুকের ভিতরে ইউজ করেন প্লাস আপনার কিন্তু বর্তমানে ইন্টারনেটের সমস্যা থাকে, দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু ইন্টারনেটটা অনেক সমস্যা। এখন যদি আপনি ইন্টারনেট সমস্যা প্লাস আপনি যদি আবার ভিপিএনটাও ইউজ করেন এখানে কিন্তু রিস্কটা কিন্তু 100% হয়ে যায়, ঠিক আছে। যারা এখন ধরেন আপনার ফেসবুক আইডিটা হারানোর ভয় নাই বা ওই রকমভাবে ফেসবুক আইডিটাই ধরেন আপনি কোনো রকম সমস্যা হবে না, যারা কিন্তু চাইলে কিন্তু ইউজটা করতে পারেন। এখন আপনাদেরকে আমি যে এমন একটা জিনিস বলতে পারবো না যে 100% কিন্তু সমস্যাটা আপনার ফেসবুক আইডির ভিতরে হবে, 100% বলতে কিছু না এখানে, অথবা কিছুটা হলে কিন্তু সমস্যাটা হতে পারে। এখন অনেকের ফেসবুক আইডি হতে পারে যে সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে বা অন্যরকমভাবে কিছু সমস্যা হতে পারে, আবার অনেকের ফেসবুক আইডি কিন্তু কিছু হবে না, আপনারা কিন্তু নর্মালিভাবে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু নর্মালিভাবে কিন্তু আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক চালু রাখা কিন্তু এটা ডাইরেক্ট সরকার থেকে বন্ধ করে দিয়েছে, যেহেতু সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সেজন্য কিন্তু বর্তমানে আমরা যদি বিভিন্ন মাধ্যম ভিপিএন বা যেভাবে ইউজ করি না কেন কিন্তু আপনার ফেসবুক আইডির ভিতরে সমস্যা হতে পারে। সেই জন্য যারা রিস্ক নিয়ে কিন্তু আপনারা চাইলে ওইখান থেকে কিন্তু ভিপিএন দিয়ে কানেক্ট করে কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু ওপেন করতে পারেন। আর যাদের রিস্ক নিতে পারবেন না তারা আপনি দয়া করে আপনারা কিন্তু এক সপ্তাহ নেট ছিল না তখন কিন্তু আপনারা ঠিক মতো কিন্তু সব কিছু ধরেন এখান থেকে ছিলেন, ঠিক আছে। আর হয়তো আর 1-2 দিন সময় লাগতে পারে, সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার ভিপিএনটা কানেক্ট না করাই ভালো। এখান থেকে ঝুঁকি না ধরেন আপনার যদি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাকে আপনারা ঝুঁকি না নেওয়া ভালো, বুঝতে পারছেন। অবশ্যই আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন কিন্তু আপনার A to Z সব কিছু ধারণাটা হয়ে যাবে আশা করি। তো আজকের
ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।